यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। आप जरा सोचिए, जहां मुर्शिदाबाद जैसे दंगे होते हो, छोटी छोटी बातों पर हिंसा हो जाती हो और पुलिस एक तरफा कार्रवाई करे। 29 মের পর 18 জুলাই আলিপুরদুয়ারের পর দুর্গাপুর বিধানসভা ভোট এখনো দেরি থাকলেও কার্যত ভোট প্রচার শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আর পরপর দুবার রাজ্য সফরে এসে মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী। যে দাঙ্গায় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে খুন করা হয়েছিল, প্রচুর সম্পত্তিহানি, লুটপাট, আগুন ধরিয়ে দিয়েছিলেন দাঙ্গাকারীরা, ভিটেমাটি ছড়া হতে হয়েছিল বহু পরিবারকে। আর তখন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার যে অভিযোগ উঠেছিল, ঘুরিয়ে সেই প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী। जहां न्याय की कोई उम्मीद ना हो, वहां कोई कैसे निवेश कर सकता है। यहां की राज्य सरकार लोगों की जान और उनकी दुकान की सुरक्षा नहीं कर सकती, तो निवेशकों को भी चिंता होती है। যার রাজ্যে গুজরাটের ভয়ঙ্কর রক্তের দাগ লেগে আছে, তার কাছ থেকে আমরা মুর্শিদাবাদ শুনবো? যার রাজনৈতিক ইতিহাসে গুজরাটের ভয়ঙ্করতম অঘটনের রক্তের দাগ লেগে আছে, তিনি আসছেন মুর্শিদাবাদ নিয়ে কথা বলতে? বিজেপির বিরুদ্ধে তৃণমূল বরাবর ভোট আসলেই দাঙ্গার রাজনীতি করার অভিযোগ করে। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল সংখ্যালঘু তোষণের জন্য সাম্প্রদায়িক হানাহানির সময় পুলিশকে নিষ্ক্রিয় করে রাখে। এবারের ভোটেও যে এই ইস্যু বড় হয়ে উঠবে, তা একের পর এক সভায় নরেন্দ্র মোদীর ভাষণ থেকেই স্পষ্ট। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।